নিতাই গৌর জয় শ্রী রাধেশ্যাম। দক্ষিণ ভারতে পরে জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সবাই আমরা সমবেত হয়েছি শ্রী গোবিন্দ অঙ্গনে। দামোদর মাসকে কেন্দ্র করে ভাগবতীয় কথা সুধারস আস্বাদন করার জন্য সর্বপ্রথম ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি শ্রী বাবা মহারাজ পরম পূজ্য বাবাজি শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে, যাদের চরণধূলি বিনে, যাদের কৃপা বিনে, অনুগ্রহ বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই। কথা বলো না, কেউ কখনো আমার রাধারানীকে লাভ করতে পারে নাই। সেই সমস্ত গৌর অনুরাগী ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সবাই আজকে আমরা ভাগবতীয় কথার আসরে একত্রিত হয়েছি, সঞ্চিত হয়েছি ভাগবতীয় কথা সুধারস আস্বাদন করার জন্য। জয় নিতাই গৌর হরিবোল। সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দের সকলের চরণে আমি অধম বারংবার এই নিবেদন করে বলি, যখন আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের কথা শুরু হয়ে যাবে, তখন আমরা যেন অন্য কোনো ধরনের আওয়াজ না করি। জয় রাধেশ্যাম। মনে রাখবেন, ভাগবতীয় কথা শ্রবণ করতে এসে যদি ভাগবতীয় কথার চরণে আমার অপরাধ হয়ে যায়, সেই কথা শ্রবণ করে আমার কোনো মঙ্গল হবে না। এই কারণে আমার সাবধান থাকবেন। আপনারা যখন এই ভাগবতীয় কথার আসরে আসবেন, তখন যত সাধ্য চেষ্টা করতে হবে, যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে, একান্ত হইয়া কায় মনোবাক্যে গোবিন্দের মুকুনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার কথা শ্রবণ করে আমরা যেন আমাদের এই মানব জীবনকে আমরা ধন্যাতি ধন্য করতে পারি। জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমরা এই পরম পবিত্র নিয়ম সভা দামোদর মাসের মধ্যে আমাদের এই ভাগ্য হয়েছে মা,
আমরা সবাই মিলে সমবেত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য। আমি উপস্থিত মায়েদের চরণে এই নিবেদন করে বলবো, অত্যন্ত পবিত্রময় এই মাস, নিয়ম সভা দামোদর মাস। এই মাসের মধ্যে মা আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হলো, কথা বলো না কেউ, সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ হলো যে আমাদের বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো ত্যাগ করা প্রয়োজন। কি করা প্রয়োজন সবাই বলো? ত্যাগ করা প্রয়োজন। শাস্ত্র বলছেন মা, এই দামোদর মাসের মধ্যে এই জগৎ সংসারে তোমার যে জিনিসটা সব থেকে বেশি প্রিয়, সেই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে। মনোযোগ দিয়ে শোনো, সেই জিনিসটা তোমাকে ত্যাগ করতে হবে। কারণ এই দামোদর মাসটা হলো সংযমের মাস। কিসের মাস সবাই বলো? সংযমের মাস। আমাদের বাক্য বেগ থেকে শুরু করে, আমাদের হস্ত বেগ থেকে শুরু করে, আমাদের চক্ষু থেকে শুরু করে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাদের চেষ্টা করতে হবে এই নিয়ম সভা দামোদর মাসের মধ্যে আমরা যেন সংযত করে রাখতে পারি। সকল মায়েদের চরণে এই নিবেদন মা, শুধু আমি নিরামিষ গ্রহণ করি আর আজে বাজে কত আমার দ্বারা চলে, বিভিন্ন ধরনের কার্য যেগুলো শাস্ত্রে নিষেধ করে সেগুলো যদি আমি করি মা, আমার কি কোনো কিছু হবে মা? আমি সকল গৌর অনুরাগী সুপ্রিয় গৌর ভক্ত বৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলি, আর কয়েকটা দিন মাত্র দামোদর মাস আছে। রাস পূর্ণিমার মধ্যে দামোদর মাসের সমাপ্তি হয়ে যাবে। এই দামোদর মাস শেষ হয়ে যাবে, পরের বছর আমরা এই মাসটা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই মা। দেন দিয়ে শুনবেন, যদি মহিমা না জানেন কোনো বিষয়ে রুচি আসবে না। দেখা দেখি যদি কার্তিক মাস করেন, দেখা দেখি করলে কখনো রুচি থাকবে না মা। যখন তুমি মহিমাটা বুঝতে পারবে যে এই দামোদর মাসটা কেন করতে হবে মা, দামোদর কে গো মা, আর ভগবানের নাম দামোদরই বা কেন হলো, এই মাসটা কেন আমাদের পালন করা প্রয়োজন, এই মাসের মধ্যে কেন সংযম থাকতে হবে, এই তত্ত্বগুলো মা যতদিন পর্যন্ত তুমি সাধু মুখে, তোমার শ্রী গুরুদেবের মুখে যতদিন পর্যন্ত তুমি শাস্ত্র থেকে তুমি উপলব্ধি না করতে পারবে, তুমি হৃদয়ে তুমি অনুধাবন না করতে পারবে, তোমার দ্বারা এই মাসটা প্রকৃতপক্ষে কখনো করা সম্ভব হবে। বর্তমান সময়ে আমরা না জেনেই বেশি করি, যদিও অনেক হচ্ছে এটা খুশির সংবাদ, এটা আনন্দের সংবাদ, কিন্তু বর্তমান সময়ে দামোদর মাসের মধ্যে আমাদের বিভিন্ন আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে, হয় না মা? হয় কিনা সবাই বলেন না? বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। আমরা কি করব? যখন আমাদের মধ্যে এরকম জিজ্ঞাসা আসে যে এটা কিভাবে করতে হবে, তখন আমরা এমন একজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যার শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নাই, যেও দেখা দেখি করে। জিজ্ঞেস করি না অনেক সময়? দেখা যায় আমাকেও জিজ্ঞাসা করলো, আরেকজনকে জিজ্ঞাসা করলো। শাস্ত্র কিন্তু বলছেন নানা মুনির নানা মত, কিন্তু এখানে মুনি হওয়া অনেক কঠিন। আমরা তো এই পথে যেতে পারি না, তাহলে আমাদের তো আরো বিভিন্ন ধরনের মত পথ হবে। এখানে সকল ভক্ত চরণে আমি প্রায়ই এই কথাটা বলি, যার প্রতি তোমার শ্রদ্ধা কাজ করবে তুমি তাকে জিজ্ঞাসা করবে, যার প্রতি তোমার অশ্রদ্ধা থাকবে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। যে সাধুর প্রতি, যে বৈষ্ণবের প্রতি তোমার অন্তরে শ্রদ্ধা থাকবে, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে আমি কিভাবে চলবো, এটা আমার কিভাবে করা উচিত, এটা কিভাবে করলে এটা সম্পূর্ণরূপে হবে। এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার প্রতি আমার হৃদয়ে শ্রদ্ধা বিদ্যমান রয়েছে। একবার প্রেম ছিল। এখানে সকল ভক্ত চরণে আমি এই নিবেদন করে বলবো, এই দামোদর মাসের মধ্যে আমরা যেন আমাদের দ্বারা কোনো প্রকার মাস, যদিও শেষ হয়ে গেছে, কার্তিক ব্রত থাকবে, মনে রাখবেন শাস্ত্র বলছেন স্কন্দ পুরাণে, সর্বতীর্থে দান করলে যে ফল হয় মা, সর্বদানের যে ফল হয় মা, কার্তিক মাসের কোটি অংশের এক অংশের সমান হয় না। এত মহিমা কার্তিক মাসের মা। এই কার্তিক মাস যদি কেউ যথাযথভাবে শাস্ত্রীয় নিয়ম জেনে, সাধু শ্রীমুখ থেকে শুনে যদি যথাযথভাবে এই কার্তিক মাসটা পালন করে, এই কার্তিক মাসটা যথাযথভাবে কারো মনে কষ্ট না দিয়ে, কারো মনে কোনো পরিমাণ আঘাত না দিয়ে, শাস্ত্রগতভাবে শাস্ত্রীয় তত্ত্ব জেনে যে এই কার্তিক মাসটা পালন করে, তার এই কার্তিক মাস যথাযথভাবে সম্পূর্ণ হবে। একবার অন্যথায় হবে না। দেখা গেল তুমি এই মাস করছো, কিন্তু তুমি মানুষের মনে বিভিন্ন কারণে তুমি আঘাত দিচ্ছ, বিভিন্ন কথার মাধ্যমে, তোমার বাণীর মাধ্যমে। আমরা এই কলিযুগের মধ্যে মা সব থেকে বেশি কষ্ট দিই আমরা আমাদের এই মুখের মাধ্যমে। এখানে বলছে বেশি কথা বলা যাবে, বজন এত সহজ নয়।
মুখে মুখে বলেন ভজন করি, কিন্তু ভজন জিনিসটা আদৌ এত সহজ নয়। যখন তুমি মহাত্মাদের সঙ্গ করবে, যখন তুমি শুদ্ধ ভক্তের সঙ্গ করবে, তখন তোমার মনে হবে যে আমি অল্প পরিমাণ একটু ভগবানকে ডেকে আমার এইরকম ভাব চলে এসেছে যে আমি ভগবানকে অনেক ডাকি, আমি অনেক কিছু করি। কিন্তু যখন মহাত্মাদের সঙ্গ করবে, তখন মনে হবে গোবিন্দ সবার ভজন হয়, গোবিন্দ আমার ভজন হয়। যারা জ্ঞানীজন, যারা সুধীজন, যারা ভক্তজন, তারা ভাবে পৃথিবীর সবার ভজন হয়, কেবল আমার ভজন হয়। এটা হলো দীনতা। এটা এত সহজে আসবে না। এই দীনতা আসতে গেলে ভক্ত সঙ্গ করা প্রয়োজন। কোন ভক্ত? সৎ ভক্ত, সৎ সাধু শক্ত, সন্ত ভক্ত। তাদের যদি আপনি সঙ্গ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই সন্ত সঙ্গ করলে, তাদের সঙ্গ যদি আপনি করেন। সন্ত মানে কি গো মা? সন্ত মানে হলো সাধু। সন্ত মানে কি? সন্ত মানে হলো সাধু। এই সন্ত ভক্ত সঙ্গ যদি তুমি করো, এই সন্তদের সঙ্গ করলে তোমার হৃদয় থেকে কামনা বাসনা সব দূরীভূত হয়ে যাবে একবার। ওই কারণে ভাগবত বলছেন নষ্ট প্রায়েষু অভদ্রেষু। আমাদের হৃদয়ে যে অভদ্রতা রয়েছে, আমাদের হৃদয়ে যে কামনা বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, নিজেকে উন্নত ভাবা, অপরকে হিংসা করা, অন্যের উন্নতি সহ্য করতে না পারা, এগুলো যে আমাদের, এই সমস্ত গুণগুলো তখনই দূর হবে ভগবানের নাম করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে। হৃদয় থেকে হিংসা, হৃদয় থেকে পাপ তাপ সব দূর হয়ে যাবে ভগবানের কৃপাতে। এই কারণে ভাগবতীয় কথা শ্রবণ করতে হবে। কিসের কথা শুনতে হবে? সবাই বলো, ভাগবতীর কথা শুনতে হবে। একমাত্র ভাগবতের কথা শুনলেই আমাদের উপলব্ধিতে আসবে যে আমাদের জীবনে কি করা উচিত এবং আমরা জীবনে কি করছি। মানব জীবন পাওয়ার পরে যদি এইরকম জিজ্ঞাসা নাই আসে, কেন আসলাম এই জগতে মা? এই জগতে কেন আসলাম? প্রভুর নাম গুণকীর্তন করার জন্য। এই দামোদর মাসে সবার চরণে বিনম্র নিবেদন, বেশি বেশি করে ভগবানকে ডাকবেন। আর সকল ভক্ত চরণে এই নিবেদন করে বলবো, দামোদর মাসে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে আরতি করলে ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয়। একবার তুলসী কাষ্ঠ দিয়ে কার আরতি করতে হবে? তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানের আরতি করতে হবে। এখানে সকল ভক্ত চরণে আমি অধম এই নিবেদন করব, এখনো যে কয়েকটা দিন আছে, মা কথা বলো কেন তুমি? দামোদর মাসের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করা। কি দিয়ে আরতি করা? তুলসী শুকনো কাষ্ঠ নিবেন, নেওয়ার পরে সেটার মধ্যে ঘি আদি কর্পূর লাগানোর পরে সেটার মধ্যে আগুন প্রজ্বলিত করে আমার ভগবানকে দেখাতে হবে। কাকে দেখাতে হবে মা? ভগবানকে দেখাতে হবে। আমাদের হরিভক্তি বিলাসে বিধান আছে মা, যখন কোনো মানুষ মারা যায় মা, সেই মানুষটাকে যখন মা শ্মশানের মধ্যে উঠানো হয় দাহ করার জন্য, তখন যদি কোনো ভক্ত, কোনো মানুষ যদি সেই চিতার মধ্যে তুলসী কাষ্ঠ দেয় মা, সেই ব্যক্তিকে যমদূত কখনো স্পর্শ করতে পারে। আমি যে কয়েকটা দাহ কার্যের মধ্যে গিয়েছি, সেখানে আমি নিয়ে গিয়েছি তুলসী কাষ্ঠ, সেখানে আমি নিয়ে গিয়েছি কাউকে না বলে, কাউকে না জানিয়ে তুলসী কাষ্ঠগুলো এই দাহর মধ্যে আমি মন্ত্র স্মরণ করে আমি চিটিয়ে দিতাম। কারণ শাস্ত্র বলতে হরিভক্তি বিলাসে বিভিন্ন মত পথ রয়েছে যেগুলোর মধ্যে নিষেধ করা হয় মা। শক্তি মতের মধ্যে বিভিন্ন মত আছে, যে মতের মধ্যে তারা এগুলো মানে না। কিন্তু আমাদের হরিভক্তি বিলাসে বলছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মা, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, শ্মশানে নিয়ে যাওয়ার পরে তার চিতাটা যখন ওই দাহ কার্যের মধ্যে রাখা হয়, অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে যদি আমরা সেই তুলসী কাষ্ঠ দিই, যমদূত যমরাজ তাকে কখনো ধরতে পারে না। একবার মন দিয়ে শুনবেন। এবং এই দামোদর মাসের মধ্যে মা সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো মা, শাস্ত্র বলছেন তুলসী কাষ্ঠ, তুলসী কাষ্ঠের মধ্যে ঘি মিশ্রিত করে, কর্পূর আদি মিশ্রিত করে ভগবানকে দেখাতে হবে। কাকে দেখাতে হবে মা? এখনো যে কয়েকটা দিন আছে, আমি আমার কৃষ্ণ ভক্ত, গৌর অনুরাগী, নিতাই অনুরাগী মায়েদের চরণে এই নিবেদন করব, আপনারা সন্ধ্যাবেলায় ভগবান দামোদরের উদ্দেশ্যে, মা কার উদ্দেশ্যে সবাই বলো? ভগবান রাধা দামোদরের উদ্দেশ্যে সেই তুলসী কাষ্ঠের মধ্যে আগুন প্রজ্বলিত করে মা আমার ভগবানের চরণে 4 বার
নাভি মূলে কয়বার গো মা, সবাই বলো। নাভি মূলে কয়বার? দুইবার। মুখমণ্ডলে কয়বার? তিনবার। সর্বগাত্রে কয়বার? 7 বার ভগবানকে দেখাতে হবে। মন দিয়ে শুনবেন। চরণে কয়বার? 4 বার। নাভির মধ্যে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বগাত্রে মানে সর্ব শরীরে ভগবানকে এভাবে 7 বার দেখাতে হবে। মায়েদের চরণে এই নিবেদন, যারা করেন নাই এখনো যে কয়েকটা দিন আছে, তুলসী কাষ্ঠ, শুকনো কাষ্ঠ, এটার মধ্যে কি মিশ্রিত করবেন? ঘি মিশ্রিত করবেন, কর্পূরাদি মিশ্রিত করবেন, আগুন প্রজ্বলিত করবেন, তারপরে আমার রাধা দামোদরকে দেখাতে হবে। মা এই মাসের মধ্যে মা সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ব্রাহ্ম মুহূর্তে স্নান, তুলসী সেবা, তুলসীকে স্পর্শ করা, তারপরে হচ্ছে দীপ দান করা। কি দান করা সবাই বলো মা? দীপ দান করা। মা আমি মায়েদের চরণে বিশেষভাবে নিবেদন করে বলি, আপনারা অনেকেই আছেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন না মা? ব্রাহ্ম মুহূর্তে স্নান করছে, মন দিয়ে শুনবেন মা। ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে কি হয়? যারা এখনো সময় আছে মা, যারা এখনো কার্তিক মাস করে না মা, তারাও যদি মা প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করে, তারাও কিন্তু কার্তিক মাসের বিশেষ ফল তারা লাভ করতে পারবে। এত মহিমা বর্ণিত হয়েছে মা। আমরা অনেকেই অবগত আছি, আমার ভগবান তার অনেক স্ত্রী রয়েছে। ভগবানের একজন স্ত্রীর নাম হলো সত্যভামা। নামটা কি গো মা? ভগবানের অনেক মহিষী আছেন, এর মধ্যে একজনের নাম হলো সত্যভামা। সময় বলো নামটা কি? সত্যভামা। সত্যভামার জীবনীতে দেখতে পেয়েছিলাম আমরা মা, পূর্ব জীবনীতে সত্যভামা তেমন কোনো কিছু করে নাই। দামোদর মাসটা না মা খুব যত্ন সহকারে, খুব শ্রদ্ধা সহকারে দামোদর মাসটা সে পালন করত। এক সময় না মা সে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, সেই সত্যভামা অনেক অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হওয়ার পরও ব্রাহ্ম মুহূর্ত স্নান সে ত্যাগ করে না। এত অসুস্থতার মধ্যেও, এত জ্বরের মধ্যেও সে গঙ্গায় গিয়ে কি করে গো মা? গঙ্গায় গিয়ে সে গঙ্গাতে অবগাহন করে মা। শাস্ত্র বলছেন মা এই দামোদর মাসের মধ্যে গঙ্গা স্নান করা প্রয়োজন। আমরা সবাই তো আর গঙ্গা পাবো না। আমাদের করণীয় হলো, আমরা ভাগবতী দেখতে পেয়েছিলাম অম্বরীশ মহারাজকে নারদ মুনি বলছেন, তুমি যে জায়গায় স্নান করো না কেন মা, তুমি যদি 3 বার গঙ্গা 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 বলে স্নান করো মা, তুমি গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবে একবার। আজকে সেই সত্যভামা জীবনে তেমন কিছু করতে পারে নাই, শুধু এই দামোদর মাস, এই কার্তিক মাসকে মা যথাযথভাবে শ্রদ্ধা সহিত এই মাসটা পালন করত এবং ব্রাহ্ম মুহূর্তে স্নান করত। একদা তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অনেক সময় দেখবেন অসুস্থ হয়ে গেলে আমাদের মধ্যে ভয় ঢুকে যায় যে বিভিন্ন পরিমাণ বিভিন্ন কিছু রোগ আসতে পারে, আমরা সাবধান হয়ে যাই, স্নান আদি করব না। কিন্তু যারা ব্রত করে যে 1 মাস স্নান করব ব্রাহ্ম মুহূর্তে, আমার যতই অসুবিধা হোক, আমার যতই কষ্ট হোক, আমি স্নান করবই করব। ভগবান তোমার নামে আমি সংকল্প করেছি এই দামোদর মাসে, এই কার্তিক মাসে অন্তত পক্ষে আমি বুড়ে স্নান করবই করব। সেই সত্যভামা গঙ্গার ঘাটে গিয়েছেন। শরীর অনেক কাঁপছে, জ্বর অনেক বেশি, তো জ্বর হলে আমাদের শরীর কাঁপে না মা? শরীর অনেক কাঁপছে, কিন্তু তার একটাই লক্ষ্য, যে করি হোক আমাকে গঙ্গা নদীতে অবগাহন মানে স্নান করতেই হবে। গঙ্গা নদীতে গিয়েছে স্নান করার জন্য মা, গঙ্গা নদীতে ডুব দিয়েছে। এতই জ্বর ছিল মা, শরীর এতটা কাঁপাক শুরু হয়ে গিয়েছে, কাঁপতে কাঁপতে যখনই সে স্নান থেকে উঠলো মা, সেই জায়গার মধ্যে সে শুয়ে গেল, আর উঠতে পারে না, আর পারে না উঠতে মা। হঠাৎ দেখতে পেল মা সেই ব্যক্তির জীবনে একটা অভিলাষ ছিল মা, দামোদর মাস করতো না, আমাদের প্রত্যেকেরই একটা অভিলাষ থাকা প্রয়োজন মা। আপনারা দামোদর মাস অনেকেই করছেন, কার্তিক মাস অনেকেই করছেন, আমি জানি না কার কি অভিলাষ আছে, কিন্তু আমি আজকে এই কথাটা বলি মা, যে কোনো একটা অভিলাষ রাখা প্রয়োজন, সাংসারিক কোনো অভিলাষ নয়। দামোদর অষ্টকমের মধ্যে বলা হয়েছে, ভগবান দামোদর তোমার চরণে দামোদর ভগবান, আমার এই প্রার্থনা, আমার হৃদয় মন্দিরে প্রভু, আমার মন মন্দিরে প্রভু তুমি সর্বদা অবস্থান করো। এই প্রার্থনাটা রেখে মা দামোদর মাসটা করবেন, যেন এই হৃদয়ে আমার ভগবান থাকে মা। দামোদর অষ্টকমে আমরা এই প্রার্থনায় বলি মা, এই প্রার্থনার মধ্যে আছে মা যে দামোদর মাস আমরা করছি, আমাদের এই আকাঙ্ক্ষা, প্রভু দামোদর তুমি আমার হৃদয় মন্দিরে, প্রভু তুমি আমার মন মন্দিরে, তুমি বাল গোপাল রূপে, তুমি যে দামোদর ভগবান তোমার ছোট্ট মূর্তি রূপে, গোপাল রূপে আমার মন মন্দিরে তুমি সর্বদা বিরাজ করো। এই প্রার্থনা থাকা প্রয়োজন। এই যে সত্যভামার আগের জন্মে কার্তিক মাস করত, মনে একটাই অভিলাষ ছিল, কি অভিলাষ?
যদি গোবিন্দকে স্বামী রূপে লাভ করতে পারতাম। আজকে দেখো এই দামোদর মাস করতে করতে যখন গঙ্গার ঘাটে অনেক জ্বর হয়েছে, স্নান করতে গেল মা, স্নান করার পরে এই জায়গার মধ্যে শুয়ে গিয়েছে, এমন শরীর কাঁপছে আর উঠতে পারছে না। হঠাৎ লক্ষ্য করে দেখলো বৈকুণ্ঠ থেকে একটা রথ আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য। বৈকুণ্ঠ থেকে রথ আসলো, আর তার শুধু একটাই চিন্তন, গোবিন্দ গোবিন্দ রাধে রাধে। তার শুধু একটাই চিন্তন, অন্য কোনো চিন্তনে ভগবত চিন্তন, ভগবত স্মরণ। তখন বৈকুণ্ঠ থেকে যে রথ আসলো, সেই রথ থেকে বিষ্ণুদূতগণ নেমে বলল, মা তোমাকে নেওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু মা তোমার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষাটা হলো তুমি যেন গোবিন্দকে নিজের পতিরূপে তুমি লাভ করতে পারো। মা তোমাকে কথা দিচ্ছি মা, তুমি গোবিন্দকে পরের জন্মে তুমি দাপর যুগের মধ্যে তুমি হবে সত্যভামা, আর আমার গোবিন্দ হবে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এই ধরাধামে একমাত্র ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পর তেমন কিছু করে নাই মা, মনের মধ্যে আকাঙ্ক্ষা এবং শ্রদ্ধা সহকারে ভালোবাসা সহকারে কার্তিক ব্রত পালন করে সত্যভামা যদি গোবিন্দকে স্বামী রূপে লাভ করতে পারে, আমরা কি পাবো না মা? কিন্তু কথা হলো মা, আমাদের আকাঙ্ক্ষা দুর্বল মা, আমাদের আকাঙ্ক্ষা অনেক দুর্বল মা। আমরা দেখা দেখি করি মা, আমরা বুঝি না কেন করছি দামোদর মাস, কেন করি গো মা এই মাস। প্রভু তোমার কাছে একটাই প্রার্থনা, বাকি মাসগুলো প্রভু আমি যথাযথ নিয়মে পালন করতে পারি না, আমি অখাদ্য কুখাদ্য গ্রহণ করে বাকি মাসগুলো আমি কি করি অতিবাহিত করি। প্রভু একটা মাস পরম আনন্দের মাস, কি আনন্দ দেখো মা। একটাবার সকাল আমরা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আমরা সবাই স্নান করি না মা? স্নান করার পরে ঘরের মধ্যে আমরা কি আরতি, কত সুন্দর আরতি আমরা হরিনাম করি। করার পরে একটা লক্ষ্য থাকে আমাদের, এই মন্দিরে আমরা যাব, মন্দিরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে একটু প্রদীপ দেখাবো, প্রদীপ দেখার পরে সমস্ত ভক্তের সঙ্গে একটা সাক্ষাৎ হবে, একটা বিনিময় হবে। ভালো লাগে না মা? ভালো লাগে। তারপরে সবাই মিলে পরিক্রমা দিই, ভালো লাগে না এগুলো মা? পরিক্রমা দিই। এই পরিক্রমাগুলো, এই আনন্দটা বাকি মাসগুলোর মধ্যে পাবো মা? একটাবার ভাবেন না পাবো কি? এই আনন্দটা আর বেশি দিন নাই। যারা যথাযথভাবে জানে, যারা যথাযথভাবে এই তত্ত্বটা উপলব্ধি করতে পারে, তারা একটা দিন চলে গেলে তারা খুব কষ্ট পায়। সংসারে তো আছি সবার সেইভাবে সম্ভব হচ্ছে না পালন করা, কিন্তু অন্তত পক্ষে সবাই মিলে একটা মাসে তো আমরা করতে পারি যথাযথ নিয়ম। এই কারণে দেখবেন মা, যারা যথার্থ সাধু মা, যারা যথার্থ বৈষ্ণব, তারা সর্বদা গোবিন্দকে বলে, গোবিন্দ আমি যেন বাকি মাসগুলি তো গোবিন্দ তোমায় যেন আমি এইভাবে ভালোবাসতে পারি। দামোদর মাসে ভালোবাসলেন, বাকি মাসে ভালোবাসবেন না? নিজের সন্তান যদি তাকে একটা মাসে কি ভালোবাসবেন, বাকি মাসে কি ভালোবাসেন না? ঠিক সেই রকম মা, ভগবানকে অনাদিকালের জন্য মা এই হৃদয় মন্দিরে জায়গা দিতে হবে। ভগবানের সেবা গণনা করে হয় না মা, শুনে যাও মনোযোগ সহকারে। গণনা করে সেবা হয় ভগবানের? ভগবানের সেবা হবে প্রেম সহকারে। সেবা দেওয়ার জন্য মন কাঁদবে, প্রাণ আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। এই বুঝিস আমার সুযোগ এসেছে, আমি একটু আমার গোপালকে সাজাবো, আমি আমার গোপালকে সেবা দিব। যদি অপরাধ থাকে এইরকম ভাব আসবে না, যদি অপরাধ থাকে এইরকম ভাব আসবে না। যদি অপরাধ থাকবে মালা গণনা করতে গেলে সর্বদা খালি সাক্ষী মালার দিকে তাকাবো। আর যদি অপরাধ না থাকে, নাম জপের মধ্যে আমার রুচি কাজ করবে। সবাই বলো না? এখানে সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো মা, ভগবানের চরণে আশ্রয় নাও। এটা হলো অভয় চরণ মা, যে চরণে আশ্রয় নিলে কোনো ভয় থাকে না। এই জগতে আমাদের সবার ভিতরে ভয় আছে মা। টাকা বেশি থাকলেও ভয়, রূপ গৌরব বেশি থাকলেও ভয়, ধন বেশি থাকলেও ভয়, আমাদের গড় বাড়ি অট্টালিকা বেশি থাকলেও আমাদের ভয়। কিন্তু মা, সমস্ত ভয় থেকে যদি মা মুক্ত থাকতে চাও, অভয় চরণ হলো আমার গোবিন্দের চরণ। যেই চরণে আশ্রয় নিলে কোনো ধরনের ভয় থাকে না, যে চরণে আশ্রয় নিলে গোবিন্দ আমাদের কি করে? অভয় দান করে, আমাদের কোনো ভয় থাকে না। একবার প্রেম সে রাধে রাধে। এখানে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। প্রশ্ন আসে, যারা ভগবানের চরণে আশ্রয় নেয়
তাদেরই দেখবেন লক্ষ্য করে কষ্ট বেশি পায়। দেখবেন যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদেরই দেখবেন নানান ধরনের আঘাত, নানান ধরনের কটুকতা, নানান ধরনের কষ্ট অপমান সহ্য করতে হয়। কিন্তু যে ভগবানকে ডাকে না, দিন থেকে দিন তার জমির পরিমাণ বাড়ে, দিন থেকে দিন তার ব্যবসা বাণিজ্য বাড়ে, দিন থেকে দিন তার ব্যাংক ব্যালেন্স বাড়ে। অন্য একজন মানুষ সেটা দেখে বলে, কি গো তুমি এত ভগবানকে ডাকো, তোমার যে কিছুই হয় না। আর ও তো ভগবানকে ডাকে না, ওর দি ব্যবসা বাণিজ্য জমি জায়গা সব কিছু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখানে শুনে যাও, যে ভগবানের চরণে আশ্রয় নেই, আমার ভগবান কি বলছে জানো? তোমরা সবাই জানো, যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ, তবু যদি সে না চারে আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। একবার প্রেম। এই যে বিষয়টা একটু বোঝার প্রয়োজন মা। বলছেন যে করে আমার আশ আমি করি তারে সর্বনাশ। মা কেন সর্বনাশ করবে মা? এই সর্বনাশটা কি গো মা? বলছে যে ভগবানের চরণে আশ্রয় নেই, তার নানান কষ্ট, তার নানান দুঃখ তাকে কেন থাকে গো মা? রাধারানী গোবিন্দকে বলছেন, গোবিন্দ যে তোমায় ডাকে তার কপালে কেন এত কষ্ট? গোবিন্দ তুমি আমাকে একবার বলো, যে তোমাকে ডাকে তার এত কষ্ট কেন? যে তোমায় ডাকে না গোবিন্দ, তার তো দিন থেকে দিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার তো বাড়ছে। যখন আমার করুণাময়ী, আমার প্রাণীশ্বরী, কুণ্ডীশ্বরী, বৃন্দাবনীশ্বরী, শ্রীমতী কৃষ্ণ মনোহারিণী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে বলেছিলেন, আমার প্রাণ গোবিন্দকে বলেছিলেন যে তোমায় ডাকে তার কপালে কেন এত আঘাত। যখন গোবিন্দকে বলেছিলেন, গোবিন্দ বলেছিলেন তখন, তুমি জানো এই জগতে আমি সবার হই না। আমার গোবিন্দ বলছে এই জগতে আমি সবার হই না। বলছেন গোবিন্দ তুমি কার হও গো? গোবিন্দ তুমি কার হও? বলছে আমি কার হই জানো? যে ভক্ত সর্বদা আমার নাম জপ করে কাঁদে, যে ভক্ত সর্বদা আমার নাম করে কাঁদে, আমি তার হই রাধারানী। একবার মা গোবিন্দ কষ্ট কেন দেয় মা? কষ্টে না থাকলে তো কেউ কাঁদে না মা। কাঁদা আসে মা, কান্না আসে মা? আমরা কখনো কাঁদি যদি কষ্ট না পাই? তাহলে বলছি কি, যে ভক্ত আমার নাম করে কাঁদে, যে ভক্ত আমাকে আমার বিগ্রহ দর্শন করে তার দুই নয়নে জল পড়ে, যে ভক্ত সর্বদা হা কৃষ্ণ হা নিতাই বলে ডাকে এবং দুই নয়নে জল পড়ে, আমি তার হই। তাহলে এই জায়গায় শুনে যাও, রাধারানী যখন বলছেন আমার গোবিন্দকে, কি বলছেন? বলছেন গোবিন্দ যে তোমাকে ডাকে তার কপালে কেন এত কষ্ট? বলছে রাধারানী আমি তো তারই হই যে কষ্ট পেয়ে আমাকে ডাকে, যে তার নয়ন জলের মাধ্যমে আমাকে ডাকে রাধারানী। আমি সেই ভক্তের হৃদয়ে ধরা দিতে বাধ্য। একবার রাধে রাধে। কারণ সকল ভক্ত চরণে এই নিবেদন মা। শুনে যাও মা, খুবই মনোযোগ দিয়ে শুনে যাও। আমরা চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকমে আমরা পড়েছি মা, এটার মধ্যে রয়েছে যে ভগবানকে ভালোবাসে তাকে নানান অপমান, লাঞ্ছনা, কষ্ট, দুঃখ সহ্য করতে হবে। নানা অপমান হবে তার জীবনে মা, নানান ধরনের আঘাত কষ্ট তার জীবনে আসবে, কিন্তু ভক্ত একজনের প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। তিনি কে? ভগবান। প্রভু তুমি যত খুশি ব্যথা আমাকে দাও প্রভু, তোমার নাম থেকে আমি কখনো দূরে সরে যাব না। প্রভু আমাকে ব্যথা দাও প্রভু, কষ্ট দাও, কিন্তু প্রভু তোমার চরণে আমার এই প্রার্থনা, তুমি আমাকে ধৈর্য দিও সেগুলো সহ্য করার জন্য। মা মনে রাখবেন, সাধু হতে গেলে ধুতি প্যান্ট শার্ট পরলে সাধু হওয়া যায় না মা। শুনে যাও মা, এই জায়গার মধ্যে সাধু হতে গেলে দুইটা গুণ অর্জন করা প্রয়োজন। কয়টা গুণ? এক হলো ধৈর্য, আর এক হলো কি গো মা? ক্ষমা। এই দুইটা গুণ থাকতে হবে। এই দুইটা গুণ যদি আমার মধ্যে না থাকে, আমি ধুতি পরলেও সাধু হতে পারবো না। আর যে প্যান্ট শার্ট পরে তার মধ্যে যদি ধৈর্য থাকে, তার মধ্যে যদি ক্ষমা থাকে, প্যান্ট শার্ট পরলেও সে সাধু। এই কারণে লাল কাপড় পরো, সাদা কাপড় পরো, যাই পরো না কেন, যদি তোমার হৃদয়ে ধৈর্য না থাকে, যদি তোমার হৃদয়ে ক্ষমা ভাব না থাকে, সাধু কখনো হতে পারবো না। ক্ষমা ভাব থাকতে হবে। কখন কে আমার সঙ্গে ঝগড়া করলো, সে আমার কাছে ক্ষমা চাইলো, অনেকে আছে ক্ষমা করে না। মা শুনে যাও, সময় অনেক বড় শক্তিশালী। তুমি যার মনে কষ্ট দিচ্ছ না মা, একদিন না একদিন এই কষ্টটা আমার জীবনে আসবেই আসবে মা। তোমার থেকেও বেশি শক্তিশালী হলো এই কাল, এই সময়। সময় এমন একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, তুমি আজকে তোমার অনেক টাকা হয়ে গিয়েছে,
তুমি মানুষের সঙ্গে কি করে কথা বলবে তোমার এই জ্ঞান না, এই চিন্তা নাই। অনেক টাকা হয়ে গিয়েছে, এমন একটা সময় আসবে সেই টাকা দিয়ে তোমার কিছু হবে। এখন তো মানুষের ব্যাংক ব্যালেন্স বেশি থাকলে মানুষ যে কি করবে গো মা, কাকে যে কি কথা বলবে, কি দাপট, কি অহংকার, একটাবার ভাববে না। তোমার শ্বশুর মারা গিয়েছে, সেও একসময় অনেক টাকার মালিক ছিল। তোমার শাশুড়ি মারা গিয়েছে, অনেক দাপট ছিল, কোথায় গেল সেই দাপট? আহা, সব কর্মফল ভোগ করতে হবে। অনেকে কপালে হাত দিয়ে বলে গো আমার কপালটাই মন্দ। আমি বলি কি কপাল মন্দ নয়, এই জগতে সব কিছু হয় কর্মের ফলের প্রভাবে। তুমি কষ্ট দিয়েছো কোনো মানুষের মনে, মনে রাখো একদিন আসবে সময় তোমার টাকা থাকতে পারে, তুমি ভাবো টাকা বানিয়ে ফেলেছি, আমার আর কোনো চিন্তা নাই মা। এমন একটা সময় আসবে যখন মানসিক সুখ দরকার হবে, টাকা সেই সুখ দিতে পারবে না। এই কারণে বলি না আমার কপালই মন্দ, সুখ কোনো জীবনে পেলাম না। আরে মা, তুমি যে এই কথাটা বলো না মা, এটা তোমার প্রারব্ধ কর্মফল মা, এটা তোমার কর্মের ফল অদিষ্ট রূপে তোমার জীবনে আসছে। আর ওই প্রারব্ধ কর্মের ফলের জন্য তুমি কষ্ট যন্ত্রণা তুমি ভোগ করছো মা। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, সব থেকে বড় পূজা কি জানো মা? জানা প্রয়োজন মা। গোবিন্দকে সেবা দেওয়া সব থেকে বড় পূজা। গোবিন্দকে অন্যের গাছ থেকে ফুল চয়ন করে এনে দেওয়া সব থেকে বড় পূজা না মা। আমার বৃন্দাবনের পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজজি বাবাকে যখন একজন প্রশ্ন করলো, বাবা সব থেকে বড় পূজা কি? তখন আমার বাবা উত্তর দিয়েছিল, সব থেকে বড় পূজা হলো অন্যের মনে কষ্ট না দেওয়া। একবার মা একটাবার ভেবে দেখো তো, ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যায় অন্যের সম্বন্ধে আলোচনা করার, অন্যের মনে কষ্ট দেওয়ার। মা আমি বলি কি মা, আমি বলি কি আমার কথাই সবার পরিবর্তন হবে না, স্বভাব দোষ কখনো দূরে যাবে না মা। আমি এখানে বলছি, অনেকেই শুনছে, শ্রোতা অনেক প্রকারের হয় মা। কেউ আসে এমনিতেই, কেউ আসে শিকার জন্য, কেউ আসে ভুল ধরার জন্য, কেউ আসে একটু পরিবর্তনের জন্য, কেউ আসে দেখি একটু বাড়িতে বসে থেকে কি করবে একটু যায়। আহা, কত মাইন্ডের যে মানুষ থাকে মা, কিন্তু পরিবর্তনটা কার হয় জানো মা? এখানে অনেক মানুষ থাকবে, আমি যদি ভাবি হাই রে মানুষের যে পরিবর্তন হয় আর পাঠ করে কি করব, এটা আমার ভুল হবে। আর আমি যদি ভাবি আমার যদি 100 জন মা থাকে, একজনও যদি আমার কথা মানে, আমার জীবন সার্থক একবার। এই মনোরথে আমি বলি কি এখনো সময় আছে, আছে কিনা সবাই বলো? মা মরতে একদিন হবে মা, মারা একদিন যেতেই হবে, তুমি চাও বা না চাও, কোটি টাকা জমাও না কেন, যেতে হবেই হবে। আমার বাবা চলে গিয়েছে, আমাকেও একদিন যেতে হবে, আমার মাকেও একদিন যেতে হবে, সমস্ত কিছু রেখে আমাকে চলে যেতে হবে। আমি বলি কি সকলের চরণে বিনম্র নিবেদন, পাটের মাঝখানে এরকম ভাবে বললে পাট নষ্ট না। রাধে 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 রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমাকে এখানে বাড়ি দিল হইল না আগে। জয় রাধেশ্যাম, জয় গৌর ভক্তবৃন্দ, শ্রী রাধেশ্যাম। আমাদের আগামীকাল মায়েদের সকল ভক্তচরণে এই নিবেদন, আমাদের আগামীকালও ভাগবত পাঠ হবে। নামটা জানি কি? জগন্নাথ, জগন্নাথ বণিকের শ্রী আঙ্গিনায়। সকল ভক্তচরণে এই নিবেদন, সকল ভক্তচরণে এই নিবেদন। আরে বাবা কথা বললে আমি কথা বলতে পারবো না তো, একজনের নাম বললেই হয়, সবাই চিনে, একজন গেলে 10 জন যাবে। এই কারণে সকল ভক্তচরণে এই নিবেদন করে বলি, আমরা আগামীকাল জীবন বণিক উনার শ্রী আঙ্গিনে আমরা সবাই যাওয়ার চেষ্টা করব, গিয়ে আমরা ভাগবতীয় কথারস আস্বাদন করব। জয় পাটের মাঝখানে বলবে রাধে 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 রাধে, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। এখানে সকল ভক্তচরণে আমি অধম দিন অতিদিন আমি এই নিবেদন করে বলবো যে আমরা এখনো যতটুক সময় আছে, আমরা যেন এই দামোদর মাস যথাযথভাবে শাস্ত্রীয় নিয়ম জেনে আমরা যেন এই দামোদর মাসটা আমরা পালন করতে পারি। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের চরণে আমি অধম, আমি দিন অতিদিন নিবেদন করে বলবো, এখনো যতটুক সময় আছে মা, নিজেকে সংশোধনের চেষ্টা করো। তুমি হয়তো বা জানো না নরকের কষ্ট কি রকম, তুমি জানো না নরকের যন্ত্রণা কি রকম, যদি তুমি জানতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে না। তুমি হয়তো বা জানো না কারো সম্বন্ধে নিন্দা করলে কি হয়, যদি তুমি জানতে তুমি নিন্দা করতে না। জানো না তুমি যতই বলো জানো, আমি বলবো তুমি জানো না।
তুমি জানো না কারো মনে কষ্ট দিলে কি হয়। তুমি ধর্ম করো, তিলক দাও, কিন্তু তোমার এই জ্ঞান নাই যে মানুষের মনে কষ্ট দিলে কি হয়। আমি এখান থেকে এটা বলতে পারি মা, এটা আমি বলতে পারি এই কথাটা, যদি কারো মনে কষ্ট দাও মা, আমার যেটা মনে হয় কি মা, তিলক দাও, যাই দাও মা, গোবিন্দের চরণ প্রাপ্তি কখনো হবে না। তুমি যদি ভাগবত পড়ো মা, ভাগবতের 28টা নরকের বর্ণনা যদি তুমি পড়ো মা, আমার এটা বিশ্বাস, আমার এটা মনে হয় তুমি কখনো কারো মনে আঘাত দিবে না। আমার এটা বিশ্বাস, তুমি কখনো কারো নিন্দা করতে পারবে না। আমার এটা বিশ্বাস। বর্তমান সময়ে ভক্তি নষ্টের আমাদের মূল যন্ত্রটা আমাদের মুখে থাকে নিন্দা, অন্যের দোষ দেখা। আরে বাবা, তুমি আমাকে বলো, তুমি 50 বছর ধরে গীতা পাঠ করো, তুমি অন্যের দোষ দেখো, তুমি অন্যের সমালোচনা করো। এই গীতার মধ্যে ষোড়শ অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এখানে আছে, এখানে ভগবান বলছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে দৈব গুণ আছে, মানুষের মধ্যে অসুর গুণ আছে। এখন সবাই কোন গুণের মধ্যে আছেন? এখন সবাই অসুর গুণ না দৈব গুণ? দৈব গুণের মধ্যে আছেন এখানে যারা এসেছেন। দৈব গুণ না মা? একটু পরে বাড়িতে গিয়ে দেখলাম, সেটা ফুলের বিষয় হোক, সেটা যে কোনো বিষয় হোক, ঝগড়া। আমি ভাববো একটু আগে যে মাটা আমার এই জায়গায় ছিল, উনি কি আমার সেই মা? উনি আমার সেই মা, কিন্তু উনার আচরণটা কি হয়ে গেল গো মা? বলেন না আওয়াজ করে, কি হয়ে গেল? মানুষের মধ্যে ভালো গুণও আছে, মানুষের মধ্যে খারাপ গুণও আছে। কিন্তু আমি যদি ভাবি যে আমি আমার মনের মাধ্যমে বিচার করব, এই আমার মন যদি নিচু নিকৃষ্ট হয়, আমি জগতে ভালো মানুষ পাবো না। আপনি যদি ভাবেন যে আমার মতো পাপীর, আপনি দোষ দেখবেন, 1000টা দোষ পাবেন। আর আপনি যদি ভাবেন একটা গুণ দেখবো, একটা গুণ আপনি পেতে পারেন। আমি জানি না গুণ আছে কিনা, কিন্তু আপনি পেতে পারেন। মহাভারতে বলা হয়েছিল যুধিষ্ঠির, এবং কাকে বলা হয়েছিল? যুধিষ্ঠিরকে বলা হয়েছিল এবং দুর্যোধনকে বলা হয়েছিল। এই হস্তিনাপুরের মধ্যে যুধিষ্ঠিরকে বলা হয়েছিল একজন ভালো মানুষ বের করো। কি মানুষ বের করো? আর যে ছিল দুর্যোধন, পাপিষ্ঠ দুর্যোধন, যে ভাবতো আমি যেটা বলি সেটাই সঠিক, যে ভাবতো আমি যেটা করি সেটাই সঠিক, আমি যেটা বলি সেটাই সঠিক। মানুষ আছে কিনা এমন মানুষ জগতে? এখন আছে না? বলে আমার মতো কেউ জানে না, আমি যেটা করছি, যেটা আমার দ্বারা হচ্ছে সেটা সব সঠিক, সবার ভুল, কেবল আমার সঠিক। দুর্যোধনদারী মানুষ জগতে আছে এখন মা, যাদের মধ্যে অহংকার, যাদের মধ্যে দর্প ভাব বেশি মা, বুঝবেন মা, তারা হলো কলিযুগের দুর্যোধন। একবার প্রেম ছিল। দুর্যোধনকে বলা হলো হস্তিনাপুরের মধ্যে তুমি একটা ভালো মানুষ বের করো। কাকে বলা হলো? দুর্যোধনকে। সারাটা হস্তিনাপুর ঘুরলো মা, একটা ভালো মানুষও পেল না। বলছেন আমি হস্তিনাপুরের মধ্যে একটা ভালো মানুষও আমি পাই নাই, সবাই খারাপ। তদ্রূপ যুধিষ্ঠিরকে বলা হলো তুমি একটা খারাপ মানুষ বের করো। সারাটা হস্তিনাপুর ঘুরলো, একটাও খারাপ মানুষ পাই নাই। বলো না গো রাধে রাধে। সারাটা হস্তিনাপুর ঘুরে মা একটা খারাপ মানুষ পাই না। সে পাইল না ভালো মানুষ, সে পাইল না খারাপ মানুষ। যার মন যেমন সে ভাবে তেমন। এখন তো মনের মাধ্যমে বিচার হয় গো মা। মন যদি নিকৃষ্ট হয় না, আমি ভাববো সেও খারাপ। আর মন যদি ভালো হয় না, তখন বাবারে সবাই ভালো, সবাই ভালো। সাধুর স্বভাব কি? সাধু ভাবে সবাই ভালো, একমাত্র খারাপ হলাম আমি। এক সাধু গিয়েছে নদীর ঘাটে স্নান করার জন্য, আবার নদীর ওই পারে স্নান করছেন একজন চোর। ভোরবেলা তো সারা রাত্র চুরি করার পরে ভাবলো একটু স্নান করে একটা ঘুম দিব। আর সাধু ব্রাহ্ম মুহূর্তে এসে স্নান করে গোবিন্দের ভজন করবেন। সাধু চোরকে দেখে ভাবলো সেও মনে হয় আমার মতো একজন সাধু, এখন স্নান করে ভজন করবে। আর ওই পাশ থেকে চোর দেখে দেখে ভাবলো ও মনে হয় আমার মতো চোর, সারা রাত্র চুরি করে এখন স্নান করে গিয়ে ঘুমাবে। এরকম আছে কিনা আমাদের সমাজে? সাধুর যার যেমন মন সে ভাবে তেমন। সাধু ভাবলো মনে হয় সাধু, চোর ভাবলো মনে হয় চোর। আরে তুমি যদি চুরি করো আরেকজনকে তোমার চোরই মনে হবে। এই কারণে সকল ভক্ত চরণে আমি অদম এই নিবেদন করে বলি মা, বুঝো, শুনো, উপলব্ধি করো, যাই করো গুরুদেবকে মানো, গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করো, ধর্ম আদি পালন করো, জীবন সার্থক হবে না। কলিযুগে জন্ম নিয়ে চারদিকে পাপ শুরু হয়ে গিয়েছে। এখন চারদিকের মধ্যে কোলাহল। আপনারা যদি আরো 20 বছর থাকেন তাহলে দেখতে পারবেন যে আমাদের সনাতন ধর্মের কি অবস্থা হয়। যারা থাকবেন না তারা দেখতে পারবেন না, আরো অনেক খারাপ অবস্থা হবে। চারদিকের মধ্যে শুধু পাপ আর পাপ। কিন্তু এই যুগের একটা মহান গুণ আছে,
সেই মহান গুণটাই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। যে মহামন্ত্র কীর্তন করে আমরা আমাদের এই স্বাদের মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারবো। সবাই বলো রাধে। এই কারণে সকল ভক্ত চরণে আমি অধম, আমি দিন অতিদিন এই নিবেদন করে বলো, ভগবানকে ভালোবাসো এবং প্রেম সহকারে ভগবানকে ডাকো। কি সহকারে? সবাই বলো, প্রেম সহকারে ভগবানকে ডাকতে হবে। মা মনোযোগ সহকারে শোনো, ভগবানকে আমরা ভোগ দিই না মা? দিই কিনা বলেন না? বর্তমানে একটা বিষয় নিয়ে আমাদের চাতলপাড়ের মধ্যে অনেক কিছু হচ্ছে। এখন আমি কি বলি শোনো মা, কিছু কিছু হলে জিনিস মা মানুষ আমার উপরে দোষ চাপিয়ে দেয়। অনেক সহজ তো, আমি পাঠ করি তো আমার উপরে দোষটা চাপিয়ে দেয়। অন্য বুক লাগানো যাবে না। এই প্রসঙ্গে কে কে কি বলেছে এটা চড়িয়ে গিয়েছে, এখন দেখি আমাকে বলে আমি নাকি বলেছি। শুনে যাও মা, জানা প্রয়োজন মা। ভগবানের একটা নাম হলো ভাবগ্রাহী জনার্দন। তুমি যতই ফল দাও, যতই অন্ন দাও, যতই পায়েস দাও, মিষ্টান্ন দাও, যাই কিছু দাও না কেন, লুচি আদি, ভগবান কি গ্রহণ করে গো? তোমার ভাব। তুমি কতটুক ভাব সহকারে দিয়েছো। তুমি রাজভোগ দাও, অনেক কিছু দাও, অহংকার করো, অমুকে ভোগ লাগাই না, আমি ভোগ লাগাই, অহংকার। আর রাধে, ভগবান এগুলো দেখে না মা। ভগবান দেখবে কতটুক প্রীতি রয়েছে সেই ভোগের মধ্যে। ভগবান দেখবে কতটুক প্রেম সহকারে তুমি আমার গোপাল সোনাকে ভোগ দিয়েছো। ভগবান সেটাই দেখবে, অন্য কিছু ভগবান দেখবে না মা। শুনে যাও মা, দেখবে না ভগবান। ওই কারণে ভগবানকে ভোগ দিয়ে বলে না, হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎ পূজিত ময়া দেব পরিপূর্ণম তদস্তমে। মন্ত্র জানি না, কিচ্ছু জানি না, ভক্তি নাই, সাধন নাই, ভজন নাই, আমার কিবা আছে কিবা দিব, বলে না। এটা হচ্ছে দীনতা ভাব। মুখে বললে হবে। আপনারা যারা ভোগ রাগ করেন, ভোগ কীর্তন করেন, যে ব্যক্তি কীর্তন করবে তার মধ্যে যদি গৌরের প্রতি ভালোবাসা না থাকে, এই কীর্তনে কিছু হবে? গৌরকে যদি না জানো, তুমি ভোগ কীর্তন করো অথচ তুমি গৌরকে ভালোবাসো না, তুমি ভোগ কীর্তন করছো। শুনে যাও মা, গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে হবে। কে গো মা আমার গৌর? কে গৌর? গোবিন্দের গো আর রাধারানীর র, এই দুইটা মিলে হলো গোরা, মানে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর। এই গৌর সুন্দরকে যদি ভালো নাই বাসতে পারো এই কলিযুগে, তোমার এই মনুষ্য জীবন বৃথা হয়ে যাবে। ওইখানে বলছে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা জগত করিল ধন্যা। প্রেমের বন্যা লইয়া মা আমার নিতাই আইল গৌর দেশে। প্রেমের বন্যা লইয়া নিতাই এসেছে কোন দেশে? সবাই বলো, গৌর দেশে। যে ব্যক্তি এই বন্যায় না বাসিল তার জনম গেল অবহেলার মধ্যে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান গড়ে গড়ে বলে প্রেম অমি আরমান। লোচন বলে মূর নিতাই জবানা বুঝিল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। আমার লোচন বলছেন যে আমার নিতাইকে চিনল না মা, যে দিন অন্তে একবার বলল না হা নিতাই আমি তোমার হলাম, যে একবার বলল না দিন অন্তে নিতাই তুমি বিনে আমার বান্ধব আর কেউ নাই। ছেলেও যাবে না, মেয়েও যাবে না, টাকা পয়সা গড় বাড়ি ধন সম্পদ জগতের কিচ্ছু যাবে না। সেদিন বান্ধব হবে আমার পরম আপন, আমার পরম দয়াল, পরম করুণাময় আমার নিতাই চাঁদ। বলো না আমার রাধে। এই কারণে নিতাইকে যদি মা না চিনো মা, নিতাইকে যদি ভালো না বাসো মা, আমি বলি কি এই জনমটা মা অবহেলায় চলে যাবে। আমরা দেখবেন গানে বলি না, অক্ষুরুধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। যার মধ্যে কোনো অভিমান নাই মা, নাম কিভাবে করতে হবে শুনে যাও না। অভিমান শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো মা। আগে নাম পরে নাম, এটা একটু বোঝা প্রয়োজন। আগে নাম পরে নাম, মানে আগে নাম পরে নাম। আগে কোথা থেকে নামতে হবে মা? সবাই বসে আছি এই অহংকারের আসনে, ওই অহংকারের আসন থেকে আগে মাটির মধ্যে নেমে যাও, আগে নেমে যাও, তারপরে নাম করো, অন্যথায় কাজ হবে না। অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণই ধন প্রাণ। কৃষ্ণই হলো জীবনের পরম ধন, টাকা পয়সা ধন হতে পারে না। এই কারণে শ্যাম নামের ধন হৃদয়ে সঞ্চয় করো, যে ধন তোমার ইহকাল পরকাল তোমার সঙ্গে থাকবে।
তোমায় ছেড়ে কোথাও যাবে না। এই কারণে সকল ভক্ত চরণে আমি অধম পাপী দিন অতিদিন নিবেদন করি, এটাই বলবো মা, আমি এটাই বলে যাব এখানে, আমাদের এখনো যে সময় আছে মা, ভগবানকে ডাকবো আর হৃদয় থেকে সাধু হওয়ার চেষ্টা করব। রাবণের মতো সাধু হলে হবে? রাবণ সাধুর বেশ নিয়েছিল না মা? আমি তো রাবণের মতো সাধু সেজে বসে আছি মা, কিন্তু আমার এই জ্ঞান নাই। সাধু হতে গেলে আপন পর জ্ঞান থাকবে না। কে আমার আপন? আমার আপন কে গো? আমি বলবো কি আমার রক্তের সম্পর্ক আমার আপন? শুনে যাও, কিন্তু শাস্ত্র বলছে মা, আমার রক্তের সম্পর্ক আমার আপন নয়, জগৎ সংসারে সবাই হলো আমার আপন। আত্মীয়তা সবার ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা না হয় মায়াময় গন্ধে। আত্মীয়তা মায়াময় গন্ধ। যিনি সাধু হবে তার মধ্যে আপন পর, বেদ জ্ঞান, হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো কখনো থাকবে না। যে সাধু হবে, সাধু হওয়া অনেক কঠিন, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া অনেক কঠিন। বর্তমান সময়ে সার্টিফিকেট দেওয়া হয় প্রসাদ পেলে বৈষ্ণব, যদিও প্রসাদ পাওয়া ভাগ্যের বিষয়, কারণ প্রসাদ পাওয়ার মন্ত্রে বলা হয় মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতান, স্বল্প পুণ্যে ভাগ্য হয় না সবার। রাজন বিশ্বাস নৈব জায়তে, শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীব ফেল বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লুবময় দুর্মতি, তাকে জিতা কঠিনে সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বপ্রসাদে অন্ন দিলাবাই, সে অন্ন প্রসাদ প্রাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। এখানে শুনে যাও, তার মধ্যে জিহ্বা অতি লুবময় দুর্মতি। আমার অনেক মায়েরা বলে, আমি মাঝে মধ্যে শুনি, আত্মা চাইলে খাইতে হবে। আমার অনেক মা বলে গো, আত্মা চাইলে কি করতে হবে গো? আমার আত্মা চাচ্ছে শীতলের ভর্তা খাওয়ার জন্য। আমি শুনি অনেক সময়, আত্মারে কষ্ট দিয়ে কিছু হবে না। আমার যে কি আশি পায় আমি কিছু তাদের বলি না। শুনে কি ধরনের কথা দেখো, অথচ গীতায় বলছে নৈনং চিন্দতি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং কেদয়ন্ত অপি, ন শুশুয়তি মারত। আত্মার কাবার নাই, আত্মাকে পুরানো যায় না, আত্মাকে মারা যায় না, আত্মাকে আগুনে কোনো কিছু করা যায় না, আত্মাকে জলে ভিজানো যায় না, আত্মার কাবার নাই। আর তুমি বলো আত্মা চাইলে খাইতে হবে। দোহাই দাও, তুমি আত্মা চাই না, তোমার এই জিহ্বা চাই, তোমার এই জিহ্বা চাচ্ছে, তুমি আত্মার নাম দাও। কিন্তু শুনে যাও, বলছেন তার মধ্যে জিহ্বা অতি লোভময় দুর্মতি। আমার মহাপ্রভু বলছে দুইটা কথা। কয়টা কথা? শুনে যাও, কয়টা কথা? এটা হৃদয়ে নোট করো, কাতার মধ্যে নোট করো, মাথায় নোট করো, যেখানে পারো সেখানে নোট করে নাও। আমার মহাপ্রভু বলছেন দুই প্রকারের ব্যক্তি কৃষ্ণ প্রেম পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না। কয় প্রকার ব্যক্তি সবাই বলুন? এক, যে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এক কে গো মা? জিহ্বার লালসায় যে ইতি অতি দায়, শিষ্ণু উদর পরায়ণ, কৃষ্ণ সে নাহি পায়। কৃষ্ণকে কখনো পাবে না। মহাপ্রভু বলছেন না, মহাপ্রভু নিজে মুখের কথা। দুই প্রকারের জীব কৃষ্ণকে পাই না। কয় প্রকার সবাই বলো? এদিকে আওয়াজ না, কয় প্রকার? দুই প্রকার। এক, যে তার জিহ্বাকে দমন করতে পারে নাই। দুই, যে তার কাম বেগকে দমন করতে পারে নাই, কৃষ্ণ প্রেম পাবে না, কৃষ্ণ প্রেম পাবে না। আর কৃষ্ণ প্রেম না পেলে এই মায়াময় সংসারে বারংবার এই কষ্টময়, এই দুঃখময় সংসারে না জানি আমাকে আরো কতজনই ভ্রমণ করতে হবে। এই কারণে মনুষ্য জনি হলো সেই জনি, যে জনিতে ভগবানকে ডেকে জীবন সার্থক করা যায়। মা সাধক কালীমায়ের ভক্ত রামপ্রসাদ বলেছিল, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জনম রইলে পরে আবাদ করলে ফল তো শোনা। মন রে কৃষি কাজ জানো না, সাধক রামপ্রসাদ বলেছিল। মা রামপ্রসাদের গানে আমার মা এতটাই সন্তুষ্ট হয়েছিল, আমার জগৎ জননী মা কালী এতটাই সন্তুষ্ট হয়েছিল, সাধক রামপ্রসাদের মুখে ভজন শোনার জন্য মা এসেছিল। সাধককে বলেছিল, তোমার বেড়া আমি বেঁধে দিব, তুমি আমাকে নাম শোনাও, তুমি আমাকে ভজন শোনাও। সাধক রামপ্রসাদ তার বাণীতে শুনে যাও, মন রে কৃষিকাজ জানো না। এই দেহটা মা পেয়েছি মা, এই দেহটা এমন একটা দেহ মা, যে দেহের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে একটা যোগসূত্র রাখতে পারি, ভগবানকে ডেকে এই জীবনটা সার্থক করা যায়।
আমরা বলি না ভগবান সবাইকে কৃপা করে, কেবল আমাকে করে? ওমা বলেন না আপনারা এই কথাটা? ভগবান সবাইকে বুঝি কৃপা করলো, কেবল আমাকে করলো না। আমি সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি এই নিবেদন করি মা, কৃপা সব থেকে বড় কৃপা আমরা পেয়েছি এই মানব দেহ মা, এই মানব দেহ পেয়েছি। এই মানব দেহ পেয়ে যদি মা আমি গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ না করে যদি এই জীবনটা মা অবহেলায় আমি কাটিয়ে দিই, আমার এই মনুষ্য জীবনটা বিফলে চলে যাবে। সবাই বলো রাধে। আমার এই মনুষ্য জীবনটা বিফলে চলে যাবে। শেষ করে দিব, ভগবানের কথা শুনে যাও। সব থেকে বড় বিপত্তি হলো মা ভগবানকে ভুলে যাওয়া। সব থেকে বড় বিপত্তি কি? আওয়াজ নাই, কাকে ভুলে যাওয়া? ভগবানকে ভুলে যাওয়া। রাধারানীর কাছে এই প্রার্থনা, রাধারানী আমি তোমার হলাম, রাধারানী আমি কিচ্ছু পারি না, রাধারানী আমি কিচ্ছু পারি না, মন্ত্র জানি না, সাধন জানি না, কিচ্ছু নাই রাধারানী, কিন্তু রাধারানী তোমার চরণে আমার এই প্রার্থনা। কারণ জানো মা রাধারানীর স্বভাব কেমন গো মা? রাধারানী হলো করুণাময়ী মা। আমার পূজ্য বাবা বিনোদ বাবা বলেন রাধারানী কৃপা করার জন্য ব্যস্ত মা, কিন্তু আমরা কৃপা চাইতে পারি না রাধারানীর কাছে মা। বাবা বলেন তুমি যত বড়ই অপরাধী হও না কেন মা, তুমি জীবনে সারা জীবন পাপ করেছো, তোমার যদি এই বিশ্বাস থাকে প্রভু তুমি করুণাময় ভগবান, প্রভু তুমি হলে করুণাময়, আমার এই বিশ্বাস প্রভু আমি পাপী হতে পারি, তুমি আমাকে কৃপা করবেই করবে, এই বিশ্বাস থাকলে একদিন না একদিন গোবিন্দের চরণ পাওয়া যায়। সবাই বলো পাওয়া যায়। এই কারণে গোবিন্দ গীতায় বলছেন গো মা, গোবিন্দ গীতায় বলছেন যে যত মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছেন যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেভাবে পুরস্কৃত করি। ভগবান বলছেন, রাধারানী বলছে গোবিন্দ তোমার শ্লোক তোমার কাছে রাখো, আমাকে ডাকতে হবে না। তাহলে রাধে কি করতে হবে? তাহলে তুমি যে বললে রাধে যে যথামাম প্রবদ্ধন্ত, এই শ্লোকটা আমার কাছে রাখার জন্য তুমি কি করবে ভক্তকে? বলছেন ভক্তকে কিচ্ছুই করতে হবে না, সে যদি সারা জীবন পাপ করে যায়, কিন্তু সে যদি একবার বলে হা রাধে আমি তোমার হলাম, রাধে বলছেন ললিতাকে, ললিতা তাকে কৃপা করে দাও। ললিতা বলে রাধে কিছু তো করে না, কৃপা কেন করব? বলছে কিছু করে না, কি হয়েছে? একবার তো বলেছে রাধারানী আমি তোমার হলাম, ললিতা কৃপা করে দাও। রাধারানীর সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, ললিতা কৃপা করে দাও। একবার তো বলেছে রাধারানী, আওয়াজ না, রাধারানী তোমার হলাম। সবাই বলেন রাধারানী আমি তোমার মা। প্রতিদিন মা কিছু পারো বা না পারো, রাধারানী আমি তোমার হলাম, রাধারানী আমি তোমার হলাম। আর ভাগবত থেকে শুনে যাও, 3টা নাম আমি শেষ করে দিচ্ছি এখানে, 3টা নাম প্রতিদিন স্মরণ করবেন। আমার মায়েরা অনেক কিছু বললে মাথায় দিয়ে একদিকে ঢুকে বেরিয়ে যাবে, সহজ নামটা বলে দিয়ে শেষ করছি। 3টা নাম প্রতিদিন স্মরণ করবে। কয়টা নাম? 3টা নাম মা। শাস্ত্র বলছে মা এই নামগুলো যদি কেউ প্রতিদিন স্মরণ করে তার জীবন থেকে সমস্ত দুঃখ দূরে চলে যায়। অনন্তায় নমঃ, অনন্তায় নমঃ, অচ্যুতায় নমঃ, গোবিন্দায় নমঃ। সহজ নামা, অনন্তায় নমঃ, অচ্যুতায় নমঃ, গোবিন্দায় নমঃ। এই 3টা নাম মা প্রতিদিন যদি স্মরণ করতে পারো জীবনের সমস্ত দুঃখ দূরে চলে যাবে না, ভগবানের কৃপা হবেই হবে। এখানে 3টা নাম, অনন্তায় নমঃ, অচ্যুতায় নমঃ, গোবিন্দায় নমঃ। প্রতিদিন স্মরণ করো। আর প্রতিদিন মহাবীর হনুমানকে ডাকতে হবে। আমি এখন হনুমান চালিশা একটু পাঠ করব, দামোদর মাস শেষ হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। হনুমান চালিশা আমার সঙ্গে সবাই একটু বলার চেষ্টা করবেন। জয় রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। যে ব্যক্তি প্রতিদিন মা হনুমান চালিশা পাঠ করে মা তার জীবনে কোনো অমঙ্গল থাকে না, কোনো অমঙ্গল থাকে না। হনুমান চালিশা পাঠ করতে হবে। ওম শ্রী হনুমতে নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ, ওম বায়ু পুত্রায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম রামেষ্টায় নমঃ, ওম ফাল্গুনায় নমঃ, ওম পিঙ্গসায় নমঃ, ওম উদধি বিক্রমণায় নমঃ, ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ, ওম সীতাশুক বিনাশায় নমঃ, ওম দশগ্রীবসায় দর্পায় নমঃ, ওম হাম হনুমতে নমঃ, ওম হাম হনুমতে নমঃ,
ওম নমো হনুমতে শ্রী রুদ্র অবতারায় সর্বশত্রু হরণায় সর্বরূপ হরায় সর্ব বশীকরণায় শ্রীরামদূতায় জয় রাধেশ। এই হনুমান চালিসাটিকে শুনে যাও মা। হনুমান চালিসা যদি অনেকে নাও পড়তে পারো, যদি শুনতে পারো মা, হনুমান চালিসা শুনলেই হনুমানের কৃপা হয়ে যাবে। সংকট মোচন মহাবীর হনুমান কি জয় রাধে শ্যাম। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকারি সুধারি বরণহ রঘুবর বিমল যশোজু দায়ুক ফলচারী বুদ্ধিহীন তুন জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মই হরহ কলস বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিসতি হলোক উজাগরে রামদূত অতুলিত বলদামা অঞ্জনী পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ শুভেশা কানন কুণ্ডেল কুঞ্চিত কেশা হাত বজ্র ঐদজ্জা বিরাজয় কাদমুজ জনহ সজয় শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাযোগ বন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কুয়াতুর প্রভু চরিত্র শুনিবে কি রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিয়া এই দিকাবাগ বিকট রূপ ধরি লঙ্ক জরাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে গাজা সবারে লায়ে সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর উরসী উরলায়ে রঘুপতি কিনহি বহুত বরাহি তুম মম প্রিয় ভরত সমবায়ী সহস্র বদন তুমহর যশ গাব অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবই সনকাদি ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ শহীদ ঐশা যম কুবের দিগপাল জহাতে কবি কবিদ কই শোকা কহাতে তুম উপকার সুগ্রীব হই কিনমা রাম মিলায় রাজপদ দিনমা তুমহর মন্ত বিভীষণ মানা লঙ্কেশ্বর বয় সবযোগ জানা যুগ সহস্র যুদন পর্বানো লীল্য হতাই মধুর ফল জানো প্রভু মুদ্রিকা মিলি মুখমাই জলদি লাগে গায়ে আচর্য নাই দুর্গম কাজ জগৎকে জিতে সুগম অনুগ্রহ তুম হতেতে রাম দুয়ারে তুমর কবারে হুতন আজ্ঞা বিনু পৈসারে সব শুক্ল তুমারি শরণা তুম রচ্চ কাহুকে ডরনা আপন তেজ সম্মোহর আপই তিন লোক হাগতে কাঙ্পই ভূত প্রেত পিশাচ নিকট না আবই মহাবীর জব নাম শোনাবই। সবাই বলো নাশই রোগ হরেশ পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট তে হনুমান চোরাবে মন ক্রম বচন দেন জুলাবই সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা ঔর মনোরথ जो कोई लाभई सु अमित जीवन फल पाबई चार जुग परताप तुम महारा ओई परसिद्ध जगत उजियारा साधु संत के तुम रकबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता अशबर दीन जानकी माता राम रसायन तुम मोहर पाशा सदारोह रघुपति के दासा तुम मोहर भजन राम को पाबई जनम जनम के दुख विसरब। सबाई बोलो पंतकाल रघुबर पुरो जाहि जहा जन्म हरिभक्त कहाई और देवता चित्तन दराहे अनुमत सेई सर्वसुख कराहे संकट कीटे मिटेश पीरा जो समीर हनुमत बलबीरा जय 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 हनुमान गुसाई कृपा करो हो गुरुदेव की नाई जो शतबार पाठ करो कही चुटी बंदी महासुख हई जो हाय पड़े हनुमान चालीसा वे सिद्धिशा की गौरीशा तुलसीदास सदा हरिचारा की जय ना तो हृदय महडरा। सबाई बोलो पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप श्री राम लक्ष्य सीता सहित हृदय बसुओ स्वरूप जय जय महावीर हनुमान की जय जय महावीर हनुमान की जय महावीर हनुमान की जय निताई गौर हरि बोल। এই হনুমান চাল্লিশা যদি কেউ প্রতিদিন শ্রবণ করে বা পাঠ করে তার জীবনে কোনো ধরনের কোনো অমঙ্গল থাকবে না থাকবে না থাকবে না। ধ্বনি দিবে জয় সংকট মোচন হনুমান কি। সবাই বল ওম তেজস্বী নম ওম শান্তায় নম ওম মারুত আত্মজায় নম ওম হম হনুমতে নমঃ ওম বাগেশ্বরায় বীর বীরায় ওম ফট স্বাহা। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।